কিভাবে সচ্ছল করতে পারে সেই দিকটাও আমরা দিচ্ছি। সুতরাং আমার একটাই অনুরোধ থাকবে, আজকে অন্ততপক্ষে আজকে যারা বল করে আছেন দিদিরা, প্রত্যেকে একজন আরেকজনের সহযোগিতায় এগিয়ে আসুন, একজন আরেকজনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করুন, যাতে আমরা আগে যা করেছি একজন দিকে পিছন দিকে টানাটা ছেড়ে শুধু সামনের দিকে কিভাবে নেওয়া যায় ওই জায়গাটা চেষ্টা করুন এবং সামনের দিকে এগিয়ে যান। আশা রাখবো আমরা প্রত্যেকে আগামী বছর ৮ মার্চ আসার আগে আজকে যে দিদিরা এই হল করে যারা আছেন প্রত্যেকে আরো আর্থিকভাবে সচ্ছল হবেন, সামাজিকভাবে আরো প্রতিষ্ঠিত জায়গায় যাবেন এই আশা রেখে এবং নিজেদেরকে নারায়ণী রূপে প্রতিষ্ঠিত করবেন এই আশাটুকু রেখে আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাগুলো এখানেই থামাচ্ছি। সকলকে আবারও ধন্যবাদ। সভ্যতার জন্য একজন নারীর যতটুকু সভ্যতার জন্য উন্নতির জন্য একজন নারীর অধিকার কতটুকু আছে তার সব মনে করিয়ে দেয় ৮ই মার্চ এই দিনটি আমরা উদযাপন করি বিশ্ব নারী দিবস হিসাবে। আমরা নারী হিসাবে আমরা সবার প্রথমে আমাদের মাকে দেখতে পাই। মা হলো এমন একজন যিনি আমাদেরকে সবকিছু শিখিয়ে দেয়, আমাদের পথ প্রদর্শক হিসাবে শেখায়। তিনি শুধু মা হিসাবে নয়, তিনি হলেন একজন সৃষ্টিশীল শক্তি যিনি আমাদেরকে গড়ে তোলেন যাতে আমরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা নারীরাই পারি আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে। কারণ একজন পুরুষ যদি শিক্ষিত হয় তাহলে একজন ব্যক্তি শিক্ষিত হয়, কিন্তু একজন নারী যদি শিক্ষিত হয় তাহলে একটি পরিবার শিক্ষিত হয়, যাতে করে আমরা ভবিষ্যতে একটি সমাজ গড়ে তুলতে পারি, যার থেকে আমরা একটা জাতি গড়ে তুলতে পারি, যার জন্য সভ্যতা শিক্ষা আমাদের শিখে বড় হতে হয়, যাতে আমরা সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের ভারত সরকার আমাদের নারীদের রক্ষণাবেক্ষণ, মর্যাদা, স্বাস্থ্য, শিক্ষা বৃদ্ধি করার জন্য অনেক রকমের বিভিন্ন স্কিম চালু করেছেন। আমরা অনেকেই জানি স্বাস্থ্য ক্ষেত্রেও এর অনেকটাই চালু হয়েছে, যেরকম বেটি বাঁচাও, যেরকম মাতৃবন্দনা যোজনা, আমরা গর্ভবতী মায়েদের জন্য স্কিম আছে JSSK, যেটা জননী সুরক্ষা যোজনা। তো আমরা যারা নারীরা আছি আমরা আমাদেরকে সরকারের তরফ থেকে যে সুবিধা প্রদান করা হচ্ছে আমরা চাইবো যাতে আমরা সবাই হতে পারি। আজকে একজন চিকিৎসক হিসাবে আমি বলতে চাই যে আমরা নারীরা সবার যত্ন নিতে গিয়ে নিজেরা নিজেদের যত্ন নিতে পারি না, যার জন্য হয়তো আমরা সমাজে অগ্রগতির ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়ি। আজকে আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা নারীরা নিজেদের যত্ন নেব, যাতে আমাদের পরিবার সুস্থ থাকে, আমরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। একটু আগে অ্যাডভোকেট ম্যাডাম যে বলেছেন নারীদের 10 হাত, ওরা 10 হাতে সব কাজ করতে পারে, একদমই তাই। আমরা নারী, আমরা সব পারি। তো আজকে থেকে আমরা নিজেদের যত্ন নেব, আগে আমরা যেরকম দিতাম তার থেকে পরিমাণ অনেকটা বেশি নেব, যাতে আমরা সুস্থ থাকি, আমাদের পরিবারকে সুস্থ রাখতে পারি।